অনেকে চিঠি লিখে দিয়েছে, টাকাগুলো দিছে, অনেকে চিঠি লিখে দিয়েছে। কেউ নিজের ভালোবাসার মানুষ স্বামী স্ত্রীর জন্য, বেশিরভাগ এই রিলেটিভ আছে, বাচ্চা হওয়ার জন্য অনেকে দিছে, এরকম আছে। অনেকে একটা চিঠি পাইছে, সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে ডিসি সারওয়ার আলম সাহেবের পুনর্বহাল দাবিতে একজনের চিঠি লিখে ওইটার সাথে টাকা স্টাপলার করে দিয়ে দিছে। আল্লাহ যেন এই ডিসি সারওয়ার আলমকে সিলেটের জন্য, এটা দেখে আমরা খুবই হাসছি। সেখানে দেখেন মানুষ কত আবেগী টাকার জন্য বা এই সুষ্ঠু বন্টনের জন্য, যে সে শিল মেরে টাকা দিয়ে দিছে। এই যে মানুষের আবেগকে পুঁজি করে কিছু মানুষ এটাকে কুক্ষিগত করে রাখছে বিগত 700 বছর থেকে, বিগত 50 বছর ধরে না, বাংলাদেশ স্বাধীনের পর থেকেও যদি ধরেন 50-55 বছর, তাহলেও দেখেন এই টাকা দিয়ে সিলেটকে শাহজালাল রহমতুল্লাহ নামে উন্নয়নের সাগরে ভেসে দেওয়া যেত। হসপিটাল বলেন, চিকিৎসা বলেন, শিক্ষা বলেন, সবকিছু ফ্রি। সিলেট আসলে সবকিছু ফ্রি, খাবার দাবার থেকে লাগাইয়া সব ফ্রি। এরকম হয়ে যেত। শাহজালাল রহমতুল্লাহ আসলে যে সময় উনি ছিলেন, যে শুনছি আমি, তখন যা কিছু আসতো বিকালবেলা সব খাওয়া দাওয়া করা হয়তো সবকিছু। এইভাবে যদি উন্নয়ন হয়, উনি আসছেন আমাদের কাছ থেকে, ইয়ামেন থেকে, উনার নামের উসিলায় আজকে সিলেট, হ্যাঁ, উনার কারণে আজকে সিলেটের সম্মান, উনার এটা যদি আজকে আমরা বলি, তাহলে শাহজালাল রহমতুল্লাহ এর নামে একটা পুনর্বাসন কেন্দ্র করেন। এই যে মাজারে যারা ববগুরে আছে, গরিব আছে, আরো যারা রাস্তাঘাটে মাজারে আসে না কিন্তু এমনি ব্যক্তিগতভাবে গরিব, কয়েক হাজার পুনর্বাসন কেন্দ্র করা যাবে, ঘর বানানো দেওয়া যাবে, হসপিটাল করা যাবে। ববগুরে যারা এদের জন্য চিকিৎসক কেন্দ্র, যারা মাদকাসক্ত চুরি করে, এখানে সবাই আতঙ্কিত, কোন সময় মোবাইল নিয়ে যায়, কোন সময় টাকা নিয়ে যায়। এই যে আপনারা সাংবাদিকরা আছেন, সবাই মিনিটে মিনিটে খেয়াল রাখতে হচ্ছে আপনার এই যে জিনিসটা। কেন এদেরকে যদি আপনি পুনর্বাসন করে দেন, চিকিৎসা করান, এই টাকা দিয়া করবে। সরকারের দরকার নাই। সরকার, আমাদের দেশের সরকার অনেক অর্থনৈতিক সমস্যার মধ্যে আছে। আমরা এই টাকাকে যদি সুষ্ঠু বন্টন না হয়, একটা ফান্ড আসছে আল্লাহ প্রদত্ত আসমান থেকে, মনে করেন এইটাকে যদি আমরা খেয়ে ফেলি দেশের কল্যাণে, তাহলে আমরা মনে করি এটা ভুল সিদ্ধান্ত হবে যদি ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়।